প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে আমি ভ্রমণ করব কাতারের এক অজানা জগতে। একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন কিছু তথ্য যা হয়তো আগে কখনো শোনেননি। প্রতিটি বাক্য, প্রতিটি মুহূর্ত হবে নতুন অভিজ্ঞতার ঝলক। চলুন শুরু করি আমাদের এই রোমাঞ্চকর যাত্রা। তো তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন শুরু করা যাক। কাতারের কথা বললেই প্রথমেই যা মনে আসে তা হলো এর আধুনিক শহরগুলি এবং উন্নত জীবনযাপন। কিন্তু জানেন কি, কাতারের একটি প্রাচীন ঐতিহ্য ছিল যার নাম মুক্তা শিকার। কাতারের উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষ একসময় সমুদ্র থেকে মুক্তা সংগ্রহ করতেন। সেসব মুক্তা ছিল অত্যন্ত দামি, যা বৈশ্বিক বাজারে কাতারকে পরিচিত করে তোলে। জানেন কি কাতারের স্থানীয় নামটি কি? কাতারকে আরবি ভাষায় বলা হয় দাওলাতু কাতার, যার অর্থ হলো কাতার রাজ্য। এতদিন শুধুমাত্র শুনেছেন যে কাতার, কিন্তু সেই দেশের স্থানীয় নামের মাধুর্য কি এখনো অনুভব করছেন? একটু চিন্তা করে দেখুন, দাওলাতু কাতার নামটির মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত সৌন্দর্য। এখনকার সময়ে যেখানে কাতার তেল এবং গ্যাসের জন্য পরিচিত, সেই দেশ এককালে এই ছোট্ট রত্নগুলির ওপর নির্ভরশীল ছিল। শত শত বছরের পুরনো এই মুক্তা শিকারের ঐতিহ্য এখনও কাতারের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। আচ্ছা, এবার একটু ভিন্ন দিক থেকে দেখি। কাতার, যার জনসংখ্যা মাত্র 30 লাখের কাছাকাছি, কিন্তু এই ছোট্ট দেশটি সারা বিশ্বের ওপর কীভাবে প্রভাব ফেলে তা জানলে আপনি অবাক হবেন। বিশেষ করে খেলাধুলার দুনিয়ায়। বিশ্বকাপ ফুটবল 2022 মনে আছে তো? বিশ্বকাপের মতো একটা বিশাল আয়োজনের দায়িত্ব নেওয়ার জন্য কাতার ছিল বিশ্ববাসীর আলোচনার কেন্দ্রবিন্দু। এই ছোট্ট দেশটিতেও কিভাবে এত বিশাল আয়োজন সম্ভব হলো? আসলে কাতার তার অঢেল সম্পদ ব্যবহার করে পুরো বিশ্বে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। আচ্ছা, পাথরের কথা উঠলে কিসের কথা মনে পড়ে? পাহাড়, মন্দির বা কোনো প্রাচীন স্থাপত্য? কিন্তু কাতারে আপনি দেখতে পাবেন এমন কিছু পাথর যেখানে খোদাই করা রয়েছে প্রাচীন নিদর্শন। এই খোদাইগুলো পরিচিত আল জাসিসিয়া পেট্রোগ্লিফস নামে। এই খোদাইগুলোর বয়স প্রায় 1000 বছরেরও বেশি। পাথরের ওপর এই নকশাগুলি তখনকার মানুষের জীবনধারা, তাদের রীতিনীতি এবং শিল্পের প্রতি তাদের ভালোবাসার কথা বলে। কিন্তু কেন এবং কিভাবে এই খোদাইগুলো করা হয়েছিল তা আজও রহস্যময়। অনেক বিশেষজ্ঞরা মনে করেন এই খোদাইগুলো কোনো ধর্মীয় আচারের অংশ ছিল, তবে এখনও পর্যন্ত এর সঠিক অর্থ উদ্ঘাটন করা সম্ভব হয়নি। কাতারে এমন আরও অনেক রহস্য অপেক্ষা করছে যা হয়তো আপনাকে মুগ্ধ করবে। কাতারের আরেকটা প্রাচীন শহর আল খোর। এটি কাতারের উত্তরে অবস্থিত এবং একসময় ছিল এই দেশের অন্যতম প্রধান মুক্তা শিকারের কেন্দ্র। এই শহরটি তার প্রাচীন টাওয়ার এবং কেল্লার জন্য পরিচিত, যা আজও কাতারের ঐতিহ্যকে সংরক্ষণ করে রেখেছে। আপনি কি জানেন এই শহরের একটা টাওয়ার ছিল পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত? এই টাওয়ারগুলি থেকে তৎকালীন সময়ে শত্রুর আগমন এবং অন্যান্য বিপদের সংকেত দেওয়া হতো। এখন সেই টাওয়ারগুলি প্রাচীন কাতারের ইতিহাসের একটা জীবন্ত স্মৃতি। এখন আসি কাতারের সাহিত্য এবং কবিতার কথা। কাতার শুধু আধুনিক উন্নতির প্রতীক নয়, বরং এটি আরবি সাহিত্যের একটি সমৃদ্ধ কেন্দ্রও বটে। আরবি কবিতায় কাতার সবসময় একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। কাতারে কবিতা হলো একটা গুরুত্বপূর্ণ শিল্প মাধ্যম। আরবি কবিতা এমন এক ধারা যেখানে অনুভূতি এবং মনের ভাব প্রকাশ পায় সৌন্দর্যের মাধ্যমে। কাতারের কবিরা তাদের কবিতায় জীবন, প্রকৃতি এবং প্রেমের বিভিন্ন দিক তুলে ধরেন। একটি বিখ্যাত আরবি কবি শেখ হামাদ বিন খালিফা আল থানি, কাতারের প্রাক্তন আমির, তার লেখায় কাতারের সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরেছেন। তার কবিতার মাধ্যমে কাতারের মানুষ এবং তাদের জীবনের গভীরতা উঠে এসেছে। কাতারের খাবারের কথা বললেই প্রথমে যেটা মাথায় আসে তা হলো খেজুর। কিন্তু জানেন কি, কাতারে খেজুর শুধু একটা ফল নয়, এটি কাতারের ঐতিহ্যের অংশ। খেজুর গাছকে আরবি ভাষায় বলা হয় নাখাল। এটি শুধুমাত্র খাবার হিসেবে নয়, বরং বিভিন্ন উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠানে বিশেষভাবে ব্যবহৃত হয়। খেজুর হলো এক প্রকারের আধ্যাত্মিক ফল যা কাতারের মানুষের জীবনে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। এছাড়াও কাতারে বিভিন্ন ধরনের খেজুর পাওয়া যায়, যার প্রতিটিরই রয়েছে আলাদা স্বাদ এবং গুণ। এক একটি খেজুরে রয়েছে তার নিজস্ব গল্প, যা কাতারের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আধুনিক কাতারের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো এর শিল্পকলা। কাতারের মিউজিয়াম অব ইসলামিক আর্ট এমন একটা স্থান যা বিশ্বের বিভিন্ন প্রান্তের ইসলামী শিল্পকলা এবং স্থাপত্যকে সংরক্ষণ করে রেখেছে। এই মিউজিয়ামটি নকশা করেছেন বিখ্যাত স্থপতি আইএমপে, যিনি লুভরের পিরামিডের নকশাকারক হিসেবেও পরিচিত। কাতারের রাজধানী দোহায় অবস্থিত এই মিউজিয়ামটি স্থাপত্যের একটা চমকপ্রদ নিদর্শন, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ইসলামিক আর্ট সংগ্রহগুলির একটি অংশ।
মিউজিয়ামের ভিতরে ঢুকলেই আপনি দেখতে পাবেন প্রাচীন ইসলামিক স্থাপত্য, শিল্পকলা এবং সংস্কৃতির এক অনন্য মিশ্রণ। প্রতিটি প্রদর্শনীতে লুকিয়ে আছে ইতিহাসের কথা, যা আপনাকে নিয়ে যাবে এক অন্যরকম সময়ে। কাতারের অর্থনীতির কথা যদি বলি তাহলে জানবেন যে এটি পৃথিবীর ধনী দেশগুলির একটি। কিন্তু জানেন কি, আজ থেকে 100 বছর আগে কাতারের অর্থনীতির ভিত্তি ছিল সম্পূর্ণ ভিন্ন। আজ যেখানে তেল এবং প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল কাতার, সেখানে একসময় এর অর্থনীতি নির্ভর করত মুক্তা শিকার এবং সামুদ্রিক ব্যবসার উপরে। হ্যাঁ, ঠিক শুনেছেন। কাতারের আরেকটা অজানা তথ্য হলো তার সঙ্গীত এবং শিল্পের প্রতি ভালোবাসা। অনেকেই মনে করেন যে কাতার শুধুমাত্র আধুনিক স্থাপত্য এবং বিলাসবহুল জীবনযাপনের দেশ, কিন্তু এর পেছনে রয়েছে গভীর সাংস্কৃতিক ঐতিহ্য। আর সেই ঐতিহ্যকে ধরে রেখেছে কাতারের সঙ্গীত শিল্প। প্রাচীন আরবি সঙ্গীত এবং আধুনিক ধারার মিশ্রণ কাতারের সঙ্গীত জগতে এক বিশেষ স্থান তৈরি করেছে। কাতারের ইতিহাস নিয়ে কথা বললে আমরা জানব যে 19 শতকের শেষের দিকে যখন এই অঞ্চলটি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়, তখন থেকে কাতার ধীরে ধীরে নিজস্বতা হারাতে শুরু করে। কিন্তু তার আগেও এই অঞ্চলটি ছিল বিভিন্ন উপজাতিদের বসবাসের কেন্দ্র। শুনতে অবাক লাগছে, তাই না? জানেন কি, কাতারের খাদ্য সংস্কৃতির মূল উপাদান হলো মাংস, চাল এবং সমুদ্রের বিভিন্ন খাবার। কিন্তু কাতারের একটি জনপ্রিয় খাবারের নাম শুনেছেন কি? সেটি হলো মাছবুশ। এটি একটি মশলা মিশ্রিত ভাতের খাবার, যা সাধারণত মাংস বা মাছ দিয়ে প্রস্তুত করা হয়। কাতারের কিছু ঐতিহাসিক স্থান যেমন আল জাসিসিয়া পাথরের খোদাই, আলখোর টাওয়ার এবং তার ওয়াচ টাওয়ার সম্পর্কে জানবেন। এই সব কিছুই তুলে ধরবো আপনার সামনে। এখন কাতারের বিশাল তেল ও গ্যাস সম্পদের কথা সবাই জানে, কিন্তু জানেন কি, এই ছোট্ট দেশটির আয়তন মাত্র 11,586 বর্গ কিলোমিটার, প্রায় আমাদের যে কোনো জেলার থেকে ছোট। অথচ এখানকার মানুষের জীবনযাত্রা আপনাদের কল্পনারও বাইরে। একবার ভাবুন, কাতারে বসবাসরত নাগরিকরা কোনো আয়কর দেয় না। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, এখানে কোনো ব্যক্তিগত আয়কর নেই। অনেক অনেক বছর আগে যখন কাতার এতটা সমৃদ্ধ ছিল না, তখন কাতারে বসবাস করত বেদুইনরা। এরা ছিল মরুভূমির যাযাবর উপজাতি। তাদের জীবনযাত্রা ছিল সম্পূর্ণ ভিন্ন। রুক্ষ প্রকৃতির মাঝে, আমলান সৌন্দর্যের মাঝে তারা জীবন কাটাতো। জানেন কি, বেদুইনরা আজও কাতারের সাংস্কৃতিক ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ। কাতার প্রতিনিয়ত আধুনিকতার দিকে এগিয়ে চলেছে, কিন্তু এই ছোট্ট দেশটি তার ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধরে রেখেছে। তাদের স্থাপত্যে, জীবনযাত্রায় এবং তাদের ভাবনায় কাতার সত্যিই এক বিস্ময়কর দেশ। কাতার এক ছোট্ট কিন্তু অত্যন্ত ধনী এবং ক্ষমতাশালী দেশ। এই দেশের প্রতিটি কোণায় লুকিয়ে আছে এমন কিছু গল্প যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। একবার ভাবুন, সেই দেশ যার আকাশে সৌরভ ছড়ায় প্রতিটি সোনালি রশ্মি। কাতারের আবহাওয়া নিয়ে বলতে গেলে অনেকেই জানেন যে এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়। কিন্তু আপনি কি জানেন, কাতারের একটি অংশ এমনও আছে যেখানে বছরে মাত্র একবার বৃষ্টি হয়। হ্যাঁ, শুনতে অবাক লাগতে পারে, কিন্তু এটি সত্যি। এই অঞ্চলের নাম হলো আল শাহানিয়া, যেখানে আবহাওয়ার এক অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে। একবার বৃষ্টি শুরু হলে সেই পানির ফোঁটা বালির সাথে এমনভাবে মিশে যায় যেন পৃথিবীর কোনো স্থান ছিলই না। অদ্ভুত, তাই না? কাতারের আকাশের নিচে মহাকাশের খোঁজ। কাতারের বালির নিচের রহস্য জানার পর এবার আকাশের দিকে তাকানো যাক। আপনি কি জানেন, কাতার একমাত্র মুসলিম দেশ যেখানে একে অপরের সাথে সংযোগকারী একটা মহাকাশ প্রযুক্তি কেন্দ্র রয়েছে। কাতারের এই কেন্দ্রটি শুধু পৃথিবীর জলবায়ু পর্যবেক্ষণের জন্য নয়, বরং এই কেন্দ্রটি নতুন গ্রহ এবং নক্ষত্রের খোঁজেও কাজ করে যাচ্ছে। একটি ছোট্ট দেশের জন্য কতটা বিশাল উদ্যোগ, তাই না? তো বন্ধুরা, এই ছিল কাতার সম্পর্কে কিছু তথ্য। আশা করি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।